দেবেন আমাদের, বলবেন আমাদেরকে এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন। ওদের প্রতিষ্ঠাতা ভেরি সাধু আর ব্যাপকভাবে অনুষ্ঠান জনতা করতেন পুরোপুরি বাজার নিজের নাম সহচরী মন্দির, সেটা ওনার নামে সহচরী দেবী হচ্ছে মায়ের নাম তথা তদুরি ওখানে ভরতচন্দ্র হাসপাতাল আছে তার দাদুর নামে। ভিতরে আরো অনেক প্রতিষ্ঠান যেগুলো আছে অনেকটাই আপনার রাখার অমৃতময়ী মিতন সরঞ্জিনী সড়ক এই অঞ্চলে অঞ্চল হিসাবে এটা বলতে পারেন যে এই অঞ্চলে যথেষ্ট সুযোগ ছিল। তিনি এই এলাকায় যাবতীয় যে জীবনে তিনি ব্যবসা প্রথম পথে অর্জন করছে সব কিছু সবকিছু জনকল্যাণে দান নিঃস্বাদ করে দিয়ে মানুষকে দিয়ে গেছেন। মানুষকে দেখলাম খুবই ছোটবেলা অনেক কিন্তু নিবাসী অতীতের কথা মনে এটা নিঃসন্দেহে তার যে এত সময় মহাকর্ম নিঃশব্দভাবে তার কর্ম করে নিয়ে তার এখনো পর্যন্ত জীবিত আশা করে শতাব্দী ধরে সেটা চলমান থাকে। আমরা অনেক জায়গায় দেখছি যে তার গুণাবলী নাকি অতীত হয়ে গেলে তার নাম ফলকটাও বেডে থাকে না, কিন্তু আমরা এখানে এসে দেখলাম তার সব জায়গায় থাকে। অতটাও কিছু মানুষের হয়তো সেই ধরনের কিছু মানুষ থাকে, খারাপ মানুষ ভালো মানুষ সব রকমই থাকে। তবে আমার মনে হয় যে এই অঞ্চলের বেশিরভাগ ভালো মানুষ, ভালো মানসিকতা। ওনার যে সমস্ত অবদান আছে বা যে যা কিছু আছে সেগুলো মানুষকে ধরে রাখার জন্য বা তারকে নামটা মুছে যাতে না যায় সেই ধরনের অপপ্রচেষ্টা যে এর বিরুদ্ধে সেগুলো আপনার প্রতিরোধ করার জন্য মানসিক এখন পর্যন্ত তার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীটা মানুষ খুব করে শ্রদ্ধার সাথে প্রচন্ড রকম এবং জন্মোৎসবে উৎসবের সাথে মানে ওনার যে অনুষ্ঠানগুলো আছে সবাই পালন করে, সবাই পালন করে। যেমন মৃত্যুবার্ষিকীতে তার বাজারটা বন্ধ রাখে এখনো পর্যন্ত, এখনো মৃত্যুবার্ষিকী তার কবিলবনি বাজার বন্ধ থাকে এবং অনেক পাওয়ার কবিলবনিবাসীর জন্য। এবং সেটা ওনার জন্ম হতে 1296 সালে, মাত্র 45 বছর জীবন দশায় এত কিছু করছে। মানে ওনার মূলত আদি নিবাস এখানে ছিল, এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলে কিছুই ছিল না। তো উনি যেটা তার নিজস্ব তার বাবা আমাদের এটা তার বাবা এবং আমরা প্রায় অনেক পুরুষ ধরে মানে যেটা আমার জানারও বাইরে, যেমন আমরা আমার 3 পুরুষ আগে আছে, আমি আছে 3rd জেনারেশন রাইসা বিরনবেরি সাধু 3rd জেনারেশন, তার 3 পর্যন্ত আমাদের এটাই ভিটা। তারও আগে থেকে নিশ্চয়ই এখানে বসবাস করবো। সেটা আমাদের মানে আমাদের আরো কিছু বাংলাদেশের আরো অনুশীলন করলে বা স্টাডি করলে আমাদের পারবো। তো বরাবরই উনি উনি মূলত ব্যবসা করতেন তখনকার আমলে ব্রিটিশ ভারতে, তখন রাজধানী ছিল আমাদের সমগ্র ভারতবর্ষের রাজধানী কলকাতা। তো উনি তো এখান থেকে ব্যবসা বাণিজ্য করার পরে অনেক ইন্সপিরেশন ওনার জীবনী আছে, আমার ব্যবসা জীবন একটা জীবনী, সেখানে অধিকাংশ তথ্য সেখান থেকে আমরা পাই। এর আগে আছে যে এখানে দেখা যায় এখানে ব্যবসা মোটামুটি বড় করে ছোট ভাইয়ের উপরে কয় ভাই বোন? দুই বোনের একজনের বোন ছিলেন, ঠিক আছে, সেইভাবে উল্লেখযোগ্য আছে উল্লেখ আমরা তাদেরকে দেখি। সুতরাং ব্যাপারে তার একজন বুঝি। তো এই জনের ভিতর বোন আছে। যাই হোক, এখন কি আপনি এই এটা কি আপনি দেখাশোনা আছেন এখন বর্তমানে? বাড়িতে একজন মানুষ থাকে যারা পরিচালনা করে বা এটা করে, আমি সেই হিসেবে আমি দেখি। আমাদের সাথে আমার অন্য যে সমস্ত কাকা বা জ্যাঠামশাই যারা ছেলেরা সবাই আমাদের সাথে সহযোগিতা করে, একসাথে দেখি, আমরা সবাই মিলেমিশেই করি। ওকে, আপনাকে তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ইয়াসিন আরফাত পিন্টু, ভালো থাকবেন, বাই।